এইদিকে দিলে ছবিটা ভালো হয়। এইদিকে কিন্তু ক্যামেরা ওনার সন্তান এই তোমাদের স্টুডেন্ট আসো বুঝে পারি তুমি এটি মেরে আমার আশা করছো ঠিক আছে একটু আপনার আসেন আপনারা এদিকে আসেন সবাই আসেন আপু আসেন বিভাগের একজন শিক্ষার্থী মারা গিয়েছে। আমরা বলছি না যে মারা গিয়েছে সে কিভাবে মারা গিয়েছে, কিন্তু বাংলাদেশে বের করা খুবই সম্ভব। সে যদি হত্যার শিকার হয়ে থাকে তাহলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার এই হত্যার যেন রহস্য উন্মোচিত হয়। আর যদি অন্য কোনো ঘটনা থাকে সেগুলো যেন আমাদের সামনে আনা হয়। আমরা ধোঁয়াশায় থাকতে চাই না। আমাদের শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী, তার সাথে যদি কোনো অন্যায় হয়ে থাকে সেই অন্যায়ের বিচার যেন হয়, সেই দাবিতে আমাদের কলেজের ভূগোল পরিবেশ বিভাগ এবং কলেজ পরিবারের পক্ষ থেকে আজকের এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। তানজিলা নিপা ও অনার্স কমপ্লিট করে সরকারি শাসন করছে, একটা মেধাবী ছাত্রী এবং হাটশের জেলা একটা মেয়ে। গত মঙ্গলবার আমি যখন ওই নিউজটা দেখি যে নির্মমভাবে হত্যার শিকার হয়েছে, ও মাস্টার্স করতে সরকারি আইন কলেজ থেকে। মাস্টার্সের আমি এক্সটার্নাল হিসেবে করেছিলাম। মেয়েটা ট্যালেন্ট, যেটা আমরা যারা পড়াইতে আমরা সবাই জানি। যেরকম একটা নির্মম হত্যাকাণ্ড হয়ে গেল, তার সুষ্ঠু তদন্ত আমরা দাবি করছি এবং যদি এখানে যে দোষী আছে দোষী যেন দ্রুত গ্রেপ্তার হয় এবং তাকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়, এটাই আমাদের প্রত্যাশা। আপনাদের সবার আমরা সহযোগিতা কামনা করছি। বিভিন্ন মিডিয়ায় ইলেকট্রনিক মিডিয়ায় এবং পেপার পত্রিকা সব জায়গায় যেন এই খবরটা আপনারা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। প্রশাসন এটা তাদের আমলে নিয়ে দ্রুততার সাথে অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে পারে। ধন্যবাদ সবাই। আমি টাঙ্গিলার সহপাঠী ছিলাম অনার্স থেকে মাস্টার্স পর্যন্ত। আমি 26 সালে। তো আমাদের আসলে একটাই দাবি যে ঘটনাটা ঘটেছে এটা সুষ্ঠু তদন্ত চাই আমরা। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই এবং তদন্ত সাপেক্ষে যে দোষী করে যেন আটক করা হয় এবং দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা হয়, এটা আমাদের দাবি। ঠিক আছে, ধন্যবাদ। শিক্ষিত সমাজ আছেন, ছাত্র ভাইরা আছেন, শিক্ষিকেরা আছেন এবং শিক্ষকেরা আছেন। আজকে আমি পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে একটাই বলতে চাই, এই যে হত্যা, এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অথচ আজ 7 দিন হচ্ছে কোন আসামি গ্রেপ্তার হয়নি। অথচ ইজার করে আসামি করা হয়েছে, সেই আসামিও গ্রেপ্তার হয়নি, তার স্বামীকে গ্রেপ্তার করা হয়নি। কেন গ্রেপ্তার করা হলো না? আর 7 দিন হয়ে যাচ্ছে অতিবাহিত। পুলিশ প্রশাসন কি করতেছে